দিচ্ছি, তারপরেও কোরআনের ভার বহন করতে পারলে না। আর আমি আল্লাহ আমার যে বান্দাদেরকে বান্দিদেরকে অতি দুর্বল করে বানিয়েছি, ওই দুর্বল বান্দা বান্দিরা তারা নিজের ইচ্ছায় কোরআন মাথায় তুলে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ পাহাড়, তোকে আমি মজবুত বানিয়েছি। পাহাড় মজবুত না? মজবুত না? এর শেষ কোথায় বিজ্ঞানীরা আজও খুঁজে পায়নি। জমিনটাকে আল্লাহ সৃষ্টি করে পাহাড় পানির উপরে ভাসিয়ে দিলেন, জমিনটা ভাইব্রেট হচ্ছে, কাঁপছে। আল্লাহ তাআলা দেখলেন জমিন যদি এইভাবে কাঁপতে থাকে, আমার বান্দা বান্দিরা চাষাবাদ করতে পারবে না, ঘর বাড়ি বাঁধতে পারবে না। এইভাবে জমিনটাকে স্থিরতা দান করার জন্য আল্লাহ তাআলা জমিনের ভাইব্রেটটাকে স্টপ করার জন্য আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ মেরে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়গুলোকে জমিনে মেরে দিলেন, গেড়ে দিলেন। বল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়কে জমিনে গেড়ে দিলাম। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে পুঁতে দিলেন, এই জমিন, এই ভূমি চুপ হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। এই দৃশ্য দেখার পর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বড় অবাক হলেন যে এই পাহাড়ের কত ক্ষমতা আল্লাহ দান করেছেন, যে পাহাড়ের কারণে জমিন, এত বড় ভূমি নিস্তব্ধ হয়ে গেল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ, এই যে পাহাড় আপনি জমিনে গেড়ে দিলেন, জমিনটা চুপ হয়ে গেল, আমি জানতে চাই ও আল্লাহ, এই পাহাড়ের চেয়ে ক্ষমতা কি আর কাউকে আপনি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, এই পাহাড়ের চেয়ে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি লোহার। পাহাড়ের চেয়ে ক্ষমতা কার বেশি? লোহা, লোহা, আয়রন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তা কিভাবে, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় হলো পাথরের তৈরি, পাথর দিয়ে মানুষ ঘর বানায়, বিল্ডিং তৈরি করে, পাথর দিয়ে মানুষ অনেক কিছু করে মজবুতির জন্য। কিন্তু ভাইরা আমার, বিশাল বিল্ডিং তৈরি হয়, ওই বিল্ডিংটাকে ভাঙার জন্য বুলডোজার, লোহার বুলডোজার যথেষ্ট। 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং, ওই লোহার বুলডোজার একটা ধাক্কা দিলে বিল্ডিং সব ভেঙে চৌচির হয়ে যাবে। পাথর যতই মজবুত হোক না কেন, লোহার হাতুড়ি, এখানে আসামে কি বলে জানি না, লোহার হাতুড়ি দিয়ে যদি পাথরের উপরে আঘাত করা হয়, পাহাড় যতই ক্ষমতাধর হোক না কেন, লোহার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, এই পাহাড়ের চেয়ে লোহার ক্ষমতা বেশি, কারণ পাথরকে ভাঙা হয় লোহা দ্বারা। কি দ্বারা ভাঙা হয়? লোহা দিয়ে ভাঙা হয়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই লোহার চেয়ে ক্ষমতা আর কার বেশি? আল্লাহ বলে, আগুনের। আল্লাহ, তা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি ঠিকই, কিন্তু আগুনের চেয়ে বেশি না। লোহা যতই মজবুত হোক, লোহা যতই ক্ষমতাধর হোক, আগুনের ভিতরে যদি যায়, আগুন ওকে নরম করে ছাড়বে। আগুনের কাছে লোহার কোনো পাওয়ার নেই। লোহা যদি মনে করে আমি মজবুত আছি, আগুনের বাইরেও মজবুত, আগুনের কাছে গেলে কি হয়? নরম হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। লোহার থেকে আল্লাহ আগুনের ক্ষমতা দিয়েছেন বেশি। জিবরিল আমিন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই আগুনের চেয়ে ক্ষমতা কারে বেশি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনের চেয়ে ক্ষমতা বেশি দিয়েছি পানির। কারণ ঘরে যখন আগুন লাগে, বিল্ডিংয়ে আগুন লাগে, খড়ের গাদায় আগুন লাগে, ধান খেতে আগুন লাগে, ও মুসলমান বাবাজি, আগুনটা কিসের দ্বারা নেভানো হয়? ফায়ার সার্ভিসে ফোন করা হয়ে গেল, পানির গাড়িগুলো চলে এলো, পানি শুধু দেয়, পানি শুধু দেয় আগুন নিয়ন্ত্রণ করার জন্য। ভাইরা আমার, আগুনের ক্ষমতা আছে ঠিকই, কিন্তু আগুনের পাওয়ার পানির কাছে চলবে না। জাহান্নামের গর্জন বেড়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন বেড়ে যাবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গর্জন থেকে কাঁদতে শুরু করবে, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি দেবেন আমার নবীর হাতে, আমার নবী ওই পানিটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ এটা কোন সমুদ্রের পানি, কোন নদীর পানি, কোন কূপের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি এটা পৃথিবীর কোন নদীর পানি না, সাগরের পানি না, এটা পৃথিবীর কোন টিউবওয়েলের পানি না, এটা যে গুনাহগার গুনার ভয় আল্লাহর কাছে তওবা করেছে, তওবাকারীর চোখের পানিকে আমি আল্লাহ বিফলে দিই নাই, এই পানিটা আপনার হাতে তুলে দিলাম। গুনাহগারের গুনার ভয়ে কান্না তওবার চোখের পানির দ্বারা আমি আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করলাম। ও ভাইরা আমার, তাহলে বোঝা গেল আগুনের পাওয়ার পানির কাছে হেরে যায় আগুন। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই পানির চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির চেয়ে ক্ষমতা বেশি হলো হাওয়ার। পানির চেয়ে ক্ষমতা কার বেশি? হাওয়া, হাওয়া ইয়ার বায়ু, পানির চেয়ে হাওয়ার ক্ষমতা বেশি। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল পানি যদি মনে করে আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো, নড়বো না চড়বো না, আর হাওয়া যদি পানির গায়ে আঘাত করে যদি মনে করে পানির তোর এক জায়গা থেকে আর এক জায়গায় কান ধরে আছাড় মারবো, অমুসলমান পানি নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে। ঝড় উঠবে পরশুদিন মনে করেন, আগামীকাল মনে করেন 100-150 কিলোমিটার বেগে ঝড় হবে, বৃষ্টির সম্ভাবনা আছে, দুর্যোগের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলে দিয়েছে এত কিলোমিটার বেগে ঝড় হবে। যারা সমুদ্রে আছো, নদীতে আছো, যারা মৎস্যজীবীরা মাছ শিকার করতে গিয়েছ, তোমরা আগামীকাল বা অমুক তারিখ তোমরা কেউ সমুদ্রে থাকবে না, সব জাহাজ নৌকা ট্রলারগুলো তোমরা কিনারায় নোঙর করে দাও, কারণ এত কিলোমিটার বেগে ঝড় উঠবে, পানি নিজস্ব গতি হারিয়ে ফেলবে। আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা, যে সামুদ্রিক মৎস্যজীবীরা সব ট্রলার জাহাজগুলোকে নিয়ে কিনারায় চলে যাও, কারণ ঝড় উঠলে নদীর পানি ফুলবে, পানি তখন স্থির থাকবে না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ পানির চেয়ে ক্ষমতা বেশি হাওয়ার, বুঝলাম, কিন্তু হাওয়ার চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ বলেন, এই হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। কার ক্ষমতা বলেন? আসমানের। কেন ক্ষমতা বেশি? কোন কিতাব থেকে বলছি? কিতাবের নাম হলো কে সেজন, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক করা আছে, প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া আছে। লাইব্রেরিতে খুঁজবেন কে সেজন, আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহির লেখা। কে সেজন, কে সেজন দয়াময়, যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণ। কে সেজন? যে আসমান চন্দ্র সূর্য যিনি তৈরি করেছেন, তার নাম কি? আল্লাহ। ওই জন্য বইয়ের নামটা দিয়েছেন কে সেজন। কে সে? ভাইরা আমার, এরপরে জিবরিল আমিন যখন প্রশ্ন করলেন হাওয়ার চেয়ে ক্ষমতা কার বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। আল্লাহ জিবরিল আমিন বলেন, কেমন করে? আমরা মুসলমানের আমরা জানি হাওয়া চলে এই পৃথিবীর ভূমি থেকে কিছু কিলোমিটার পর্যন্ত হাওয়া প্রবাহিত হয়, কিন্তু যত উপরে যাবেন আর হাওয়া পাবেন না, অক্সিজেনও পাবেন না। যারা প্লেনে চড়েছেন, যারা হেলিকপ্টারে চড়েছেন, যারা বিমানে চড়েছেন, বিমানে ওঠার সাথে সাথেই এয়ার হোস্টেস যারা থাকে তারা বারবার বলে দেয় উপরে উঠবে, উপরে একটা অক্সিজেন মাস্ক থাকে, যদি তোমাদের অক্সিজেনের ঘাটতি পড়ে, যদি নিঃশ্বাসের কষ্ট হয়, তো অক্সিজেন মাস্কটা লাগিয়ে নিও। বলে না? বলে না? আর যারা চড়েছেন এ কথা বলেন, বলে না? বলে না? কারণ এখান থেকে কত কিলোমিটার উপরে প্লেন, ওখানে তো হাওয়া নাই, অক্সিজেনও নাই। অমুসলমান বাবাজি, হাওয়া তার সীমার মধ্যে থাকে। হাওয়া যদি মনে করে আমি আসমানকে স্পর্শ করব, কশ্চিনকালে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আসমানকে ছুঁতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহয়াইনা বিহি কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন তিনি আরসালার রিয়াহ, যে আল্লাহ হাওয়াকে হুকুম দিয়ে পাঠিয়ে দেন, ফাতুসিরু সাহাবা, যা হাওয়া চলে যা, এক খণ্ড মেঘতে ঠেলে নিয়ে চলে যা। হাওয়া মেঘের গায়ে ধাক্কা দেয়, মেঘের গায়ে ধাক্কা দেয়, মেঘের গায়ে ধাক্কা দেয়, ধাক্কাতে ধাক্কাতে মেঘটা যে জায়গায় চলে যায় আল্লাহর হুকুমে। আল্লাহ যেখানের জমিনটা মৃত হয়ে গেছে, যেই জায়গার জমিন মৃত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নুহয়িল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত জমিনটাকে আমি আল্লাহ পানির বিন্দু বিন্দু ফোঁটা দ্বারা জীবিত বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ আল্লাহর হুকুম তামিল করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। মেঘকে আল্লাহ বললেন মেঘরে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মেঘ দাঁড়িয়ে গেল। যেই জায়গার জমিনটা ফেটে গেছে, সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, জমিন ফেটে গেছে, জমিন খরা পড়ে গেছে, পানির অভাবে জমিন শুকনো হয়ে গেছে। এই জমিন আল্লাহর কাছে আর্তনাদ করে বলে আল্লাহ আপনি তো মানুষের জীবন দিয়েছে, আমি জমিন আমিও মৃত্যুবরণ করছি, আমারও তো জীবন দেওয়ার মালিক তুমি। আল্লাহ জমিনের কান্না কবুল করেছে, তাড়াতাড়ি হাওয়াকে হুকুম করলেন, আর হাওয়ার চলে গেল মেঘটাকে ঠেলে নিয়ে। যেই জায়গার জমিন ফেটে গেছে, জমিন আল্লাহর কাছে কেঁদেছে, হাওয়া ওই জায়গায় মেঘটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। আর মেঘকে আল্লাহ হুকুম করলেন ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত। আকাশ, এই মেঘ, মেঘমালাকে আল্লাহ হুকুম দিলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত। আল্লাহ বলেন যে জায়গার জমিনটা মৃত হয়ে গেছে, জমিন মরণ হয়ে মরে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মেঘ থেকে পানি বর্ষণ করেছি ওই জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআহয়াইনা বিহি, আল্লাহ বলেন আমি আল্লাহ এই পানির ফোঁটা দ্বারা ওই মৃত জমিনটাকে জীবিত বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য করে সব আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করে। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ বলে জিবরিল তোমার। সুবহানাল্লাহ পড়েন। আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? জিবরিল আমিনের আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল তোমার ক্ষমতাই 7 আকাশের চেয়ে বেশি আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ তোমাকে 600 ডানা দান করেছি। 600 দরকার নাই রে জিবরিল, তোমার একটা ডানার একটা ডানার আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, ওই ডানাটা দিয়ে যদি আঘাত করো, ঝাপটা দাও, 7টা মজবুত আকাশ জমিন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মনে করলেন তাহলে সবচেয়ে ক্ষমতা বেশি জিবরিলের। মুখটা নিচু করে আল্লাহর দরবারে হাজির। এবার জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার চেয়েও কি আল্লাহ মর্যাদা আপনি অন্য কাউকে দান করেছেন? আমার চেয়ে ক্ষমতাবান কি অন্য কাউকে আল্লাহ আপনি বানিয়েছেন? আল্লাহ বলেন জিবরিল আমি আমার গোলাম বান্দাকে তোমার চেয়ে ক্ষমতা বেশি দান করেছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহ তা কেমন করে? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল তোমার যে ডানার আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, মর্যাদা দিয়েছি, জিবরিল রে জেনে রাখো পৃথিবীর বুকে যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, ওদের তো সরকার থেকে ব্যক্তিগত কোনো সম্মান প্রদর্শন করা হয় না, ওদের তো সরকার থেকে কোনো সনদ দেওয়া হয় না। ও জিবরিল আমি কোরআনের হাফেজকে এত মর্যাদা দিয়েছি জিবরিল, ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, বিদেশ মন্ত্রীরা যখন আমাদের দেশে আসে, আমেরিকার মন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে আসে, আরবের প্রেসিডেন্ট যখন ভারতে আসে, ও মুসলমান সব রাস্তাগুলো নাকাবন্দি হয়ে যায়, সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। নারে তাকবীর।